আসসালামু আলাইকুম। আমরা বাজার থেকে ফ্রেশ কিছু ইলিশ মাছ নিয়ে আসছি। চলুন এগুলো কেটে ধুয়ে নেই। আমাদের ধোয়া কমপ্লিট। এটা আমরা রান্না করব ফুলকপি দিয়ে। আমাদের ফুলকপি রেডি। ফুলকপি কেটে নেব। ফুলকপি কাটা ধোয়া কমপ্লিট। এবার আমরা চলে যাব চুলার পাড়ে। আমরা চুলায় পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব, আর তেলটা গরম হতে থাকবে। গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব আমরা। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব ফুলকপি। ফুলকপি দেওয়া আমাদের কমপ্লিট। ফুলকপি আর পেঁয়াজের সাথে কিছুটা এবার আমরা মিক্সড করে নেব, যাতে ফুলকপির থেকে যে পানিটা আছে ওটা যেন ফুলকপির ভিতরে থেকে যে কিছুটা সিদ্ধ হয়ে যায়। আমরা সুন্দর মতো নাড়াচাড়া করে নেব, ফুলকপিটা যেন সিদ্ধ হয়। এবার আমরা এর ভিতরে একে একে মশলাপাতি দিয়ে নেব। আমরা দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, তারপরে দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া স্বাদ মতো, তারপর হলুদ গুঁড়া দিয়ে নিয়ে এটা আমরা এবার মিক্সড করে নেব, যেন সব মশলাগুলো ফুলকপির মধ্যে চলে যায়। আমাদের ফুলকপিটা মোটামুটি রান্না হয়ে গেছে, হাফ কুক হয়ে গেছে। এরপর আমরা উপর থেকে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দেব পানি, ঝোলের পানি দিচ্ছি এটা আমরা। এটা ফুটতে থাকছে। এরপর আমরা দিয়ে দেব মাছ। আমরা ভাজিনি, ইলিশ মাছ সাধারণত ভাজে না, অনেকে ভাজা পছন্দ করে, কিন্তু আমাদের ভালো লাগে না। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমরা ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে এই অবস্থায় আসবে, মোটামুটি ঝোলটা কিছুটা মাছের সাথে মিশে গেছে। এবার উপর থেকে আমরা কাঁচামরিচ ছিটাই দেব, আর ধনিয়া গুঁড়া দিলাম। আমরা জিরা গুঁড়া দিলাম এবার পরিমাণ মতো, এটা স্বাদ বাড়ায় খাবারটার। আমাদের মাছে কিছু ডিম ছিল, সেগুলোও দিয়ে দিলাম আমরা। আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ। এরপর ঢাকনা তুলে দেখলাম আমাদের মোটামুটি মাছ রান্না কমপ্লিট। এটা খেতেও অনেক মজা হয়েছিল, আর রান্নাটাও অসাধারণ হয়েছে।